কিছুতেই রেহাই পেলেন না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন সেনাদের অভিযানের মুখেই মাঝরাতে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। এখন প্রশ্ন জাগছে, কি আছে ট্রাম্প প্রশাসনের হাতে আটক মাদুরোর কপালে? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিকোলাস মাদুরোকে কোনো সাধারণ আসামি নয়, বরং একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের প্রধান হিসেবে অভিযুক্ত করেছে। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ বা ড্রাগ টেরোরিজম আইনে মামলা দায়ের করা হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির মতে মূলত 4টি গুরুতর আইনি ধারায় মাদুরোর বিচার হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী মাদুরোর বিরুদ্ধে প্রধান অভিযোগ হল নার্কো টেরোরিজম। এই অভিযোগে বলা হচ্ছে, মাদুরো গত 2 দশক ধরে একটি কলম্বিয়ান বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ষড়যন্ত্র করছেন। মার্কিন আইন অনুযায়ী যদি প্রমাণ হয় যে কোনো রাষ্ট্রপ্রধান মাদক ব্যবসার অর্থ দিয়ে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন, তবে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। মার্কিন আইন অনুযায়ী কোনো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেওয়া বা তাকে সহায়তা করা একটি গুরুতর ফেডারেল অপরাধ। মাদুরোকে এই সংগঠনের মূল নেতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগের একটি বড় অংশ হল মেশিন গান এবং ধ্বংসাত্মক ডিভাইস রাখা। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মাদক পাচারের উদ্দেশ্যে ভারী অস্ত্র ব্যবহার বা প্রদর্শনের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, অন্য দেশের প্রেসিডেন্টের বিচার যুক্তরাষ্ট্র কিভাবে করবে? মার্কিন আইন অনুযায়ী যদি কোনো অপরাধের উদ্দেশ্য থাকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ করানো বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, তবে অপরাধ যেখানেই ঘটুক না কেন মার্কিন আদালত সেই অপরাধীকে বিচারের আওতায় আনতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার করে বলেছেন যে এই বিচার কোনো রাজনৈতিক বক্তব্য নয়। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপিত নথিপত্র এবং অকাট্য প্রমাণের ভিত্তিতেই তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, বরং একজন মাদক সন্ত্রাসী হিসেবেই তিনি আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।